সকাল 11টার মধ্যে সবাই শিয়ালদায় চলে আসবেন। আমরা ঐক্যমঞ্চ থেকে আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমাদের ঐক্যমঞ্চ তৈরি হয়েছিল এবং প্রথম আমরা পর্ষদের কাছে পরীক্ষার পর আমরা রেজাল্ট প্রকাশের পর আমরা ঐক্যমঞ্চ থেকে ডেপুটেশন দিয়েছিলাম। তারপরে আমরা অনেক আন্দোলন করেছি, অনেক ধর্ণা কর্মসূচিও করেছি, আইন অমান্য আন্দোলনও করেছি এবং আইনি মারফতেও অনেক লড়াই লড়েছি। যেমন আমাদের বিএড ক্লারিফিকেশান মামলা সুপ্রিম কোর্টে, ম্যাট 1594 আমরা সুপ্রিম কোর্টে আটকে দিয়েছি। আমরা পঞ্চম শ্রেণীর জন্য আমরা আইনি লড়াই লড়ছি, পজিটিভ এখনও পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন যে পর্ষদ পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করার জন্য একটা প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছে। সম্পূর্ণ এগুলো হয়েছে সম্পূর্ণ আপনাদের জন্য। আপনারা না পাশে থাকলে আমরা কোনো কিছু করতে পারতাম না। তার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আগামীকাল 8ই জুলাই আমরা বিকাশ ভবন অভিযান করেছি। দয়া করে বাড়ি থেকে বসে থাকবেন না, আর বাড়িতে বসে থাকার সময় নেই। ভোট পরবর্তীতে এই আমাদের প্রথম আন্দোলন। আমরা লোকসভা ভোটের সময় আমরা বিভিন্ন শাসক দলের প্রতিনিধি থেকে শুরু করে বিরোধী দলের প্রতিনিধিদের আমরা আমাদের দাবি দাওয়া তুলে ধরেছিলাম, লিখিত আকারে ডেপুটেশন সবার কাছে দিয়েছিলাম। তৎকালীন শিক্ষামন্ত্রী যা বলেছিলেন, সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে 10 লক্ষ শূন্যপদ আছে। শিক্ষামন্ত্রী মাননীয় প্রাপ্ত বসু মহাশয় উনি বলেছিলেন যে লোকসভা ভোট মিটে গেলে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়া হবে। কিন্তু আমরা কি দেখলাম, লোকসভা মিটে গেল, 2 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত আমাদের নোটিফিকেশান নেই। আমরা চাই যে আমাদের উপযুক্ত 50,000 যে ভ্যাকান্সি, যে শূন্যপদ আছে, সেই শূন্যপদ দিয়ে অতি দ্রুত আমাদের নিয়োগ নোটিফিকেশান প্রকাশ করুক। তার জন্য আমরা আগামী 8ই জুলাই আন্দোলনে নেমেছি। তাই সকলকে অনুরোধ করছি, যারা এখনও শীত ঘুমে আছেন, যারা এখনও ফেসবুকে বিপ্লব করেন, বলেন দাদা আন্দোলন করুন, এই করুন ওই করুন, বিভিন্ন ধরনের জ্ঞান দেন, তাদেরকে অনুরোধ করছি, আমরা তো আমাদের কাজটা করছি, আপনারা আসুন আমাদের সঙ্গে, আসুন 8 তারিখে আমরা রাজপথে নামি নিয়োগের নোটিফিকেশান আমরা ছিনিয়ে আনি। ইতিহাস সাক্ষী আছে যে এইভাবে বাড়িতে বসে থেকে কেউ কোনোদিন সফলতা অর্জন করতে পারেনি। আমাদের পঞ্চম শ্রেণীর যে কেসটা, সেইটা পর্ষদ জানিয়েছেন যে প্রায় 40,000-এর মতো স্কুল আছে, সেখানে তারা শিক্ষক নিয়োগ করার জন্য তারা প্রস্তুত হচ্ছে। এবং আমরা জানি যে হেডটি প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ হয়েছে, সেখানে কিছু ভ্যাকান্সি ফাঁকা আছে। এছাড়াও যে 2017-র পর যে 11,056 সিট ভ্যাকান্সি নেওয়ার পরে যে রিটায়ারমেন্ট হয়েছে, সেই শূন্য পদ দিয়ে অবিলম্বে আমাদের নোটিফিকেশান প্রকাশ চাই, কারণ আমাদের আর সময় নেই। 17-র পর 22-এ আমরা পরীক্ষা দিতে পেরেছি। দীর্ঘ 5 বছর আমাদের সঙ্গে বঞ্চনার পর পরীক্ষা হয়েছে, রেজাল্ট প্রকাশ হয়েছে 22শে ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে মনে হয়, সম্ভবত ভুলে গেছি এই মুহূর্তে। তারপরেও 2 বছর হয়ে যাচ্ছে, এখনও সরকারের কোনো হেলদোল নেই, পর্ষদের কোনো হেলদোল নেই। তাই সকলকে অনুরোধ করছি, আর বাড়িতে বসে থাকবেন না, দয়া করে এবার অন্তত রাস্তায় নামুন। ইতিহাস সাক্ষী আছে যে আমরা দীর্ঘ 200 বছরের যে ব্রিটিশ পরাধীনতার শৃঙ্খল থেকে এত সহজে আমরা মুক্তি লাভ করি। তার জন্য নেতাজি সুভাষ থেকে শুরু করে ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্যদেব সেন থেকে শুরু করে কত বিপ্লবীরা তাদের রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা এনেছে। তাই আমাদের যে দাবি, আমাদের যে মূল দাবি, যে আমাদের নোটিফিকেশান পর্যাপ্ত ভ্যাকান্সি দিয়ে 50,000 শূন্যপদ দিয়ে আমাদের অবিলম্বে আমাদের নোটিফিকেশান প্রকাশ করতে হবে, সেই দাবিতে আমরা অনড়।
আগামীকাল 8 তারিখ আসুন, এটা একটা সুবর্ণ সুযোগ। আপনি চাকরির দোরগোড়ায় আছেন, পুরো যে ইন্টারভিউ কক্ষটা সেটা হচ্ছে আপনার স্বপ্ন, সেটা হচ্ছে আপনার স্কুলের যে স্বপ্ন, শিক্ষকতা করার যে স্বপ্ন সেটা, আর আপনি ইন্টারভিউ কক্ষের সামনে বাইরে দাঁড়িয়ে আছেন। এবার আপনার ওপর নির্ভর করছে যে আপনি কি করবেন। আপনি আপনার স্বপ্নটা পূরণ করে সেই দিকে ছুটে যাবেন, আপনাকে চাকরিটা হাতছানি দিয়ে ডাকছে, আপনি সেই ডাকে সাড়া দিয়ে মাঠে ময়দানে নেবে নিজের অধিকার সম্পর্কে গর্জে উঠবেন, না বাড়িতে বসে শীত ঘুমে আচ্ছন্ন হবেন, ফেসবুকে বিপ্লব করবেন, জ্ঞান দেবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আর সময় নেই, আমরা আমাদের কাজ করছি। এরপরে আমাদের ধর্ণা কর্মসূচি হবে, লাগাতার আন্দোলন হবে এরপর লাগাতার। তাই সকলকে অনুরোধ করছি, আপনারা যেভাবে পাশে আছেন, ঐক্যমঞ্চ আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা পাশে থাকলে আমরা এইভাবে একের পর এক আইনি লড়াই থেকে শুরু করে সরকারের ওপর একটা চাপ সৃষ্টি করতে পারতাম না। এখনও আর একটু চাপ করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। তার জন্য আসুন, আমরা 8 তারিখে আমরা আমাদের নিজেদের অধিকার বুঝে নিই, আমরা আন্দোলন করি। 8 তারিখের যে আন্দোলনটা, আমরা পুলিশের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, লিখিত অ্যাপ্লিকেশন করা আছে। আমরা 11টার সময় শিয়ালদা স্টেশনে সবাই আসুন, সেখান থেকে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। প্রয়োজন পড়লে আমরা অনির্দিষ্টকালের জন্য ওই স্পটেই, ওইখানেই আমরা অবস্থান বিক্ষোভ করব। আজ আমরা এখনও পর্যন্ত যে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসেনি, তার জন্য কিন্তু আমাদের 22-এর ছেলেমেয়েরা দায়ী। 40,000 ছেলে পাস করে আছে, সেখানে আমরা আন্দোলনে নামছি হাতে গোনা কয়েকজন। 1,000 থেকে 1,500, এর বেশি পারছি না। আর যারা আছে তারা কি শীত ঘুমিয়ে দিচ্ছে, তাদের ঘুমটা কবে ভাঙবে? তাই আমি তো রেডি কালকে যাওয়ার জন্য। বিদেশদা আসছে সুন্দরবন থেকে, আরও দূর দূরান্ত থেকে, যারা মালদা থেকে আসছে তারা বেরিয়ে গেছে, তারা অলরেডি বেরিয়ে গেছে। 23 জেলা আসছে, 23 জেলা কালকে ঝাঁপিয়ে পড়বে। ক্ষমতা থাকলে রুখে নিন। আমি পুলিশ প্রশাসনকে বলবো, আপনাদের ওপর আমাদের কোনো রাগ নেই, আমরা বেকার। আমাদের এই যন্ত্রণা তুলে কুড়ে কুড়ে খাচ্ছে, আমাদের আর কোনো পদ নেই, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এখনও বাইরে গেলে শুনতে হয় যে আর কবে চাকরিটা হবে, আর কতদিন পড়াশোনা করবি। এই বেকারত্বের ট্যাগ মুছতে চাই, নিজের যোগ্য অধিকারটা নিয়ে বাঁচতে চাই, সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই, পরিবারের পাশে দাঁড়াতে চাই, সমাজে মাথা উঁচু করে বলতে চাই, না আমি সৎ পথে রোজগার করে খাচ্ছি। সকলকে অনুরোধ করছি, আপনাদেরও যেমন অনেকে বলে ডিপ্রেশন আছি দাদা, ডিপ্রেশন আছি, অনেক সমস্যার মধ্যে আছি, আর পারছি না। ডিপ্রেশনটা সবার আছে, সবার, কার নেই? আমার পরিস্থিতিতে আমার মধ্যে ডিপ্রেশন আছে, বিদেশদার আছে, সবার আছে, ইন্দ্রজিতের আছে, অনিমেষের আছে, সবার। এই ডিপ্রেশনকে ওভারকাম করে আসতে হবে। কালকে আসুন, সবার সঙ্গে দেখা হচ্ছে কালকে। আর যারা আসবেন না, যারা বাড়িতে বসে জ্ঞান দেবেন, তাদেরকে বলবো সময় আপনাকে আয়না দেখাবে। পরিষ্কার কথা, একদিন আপনাকে আয়না দেখতে পাবেন যে আমি যাইনি, তার ফল কী হতে পারে। আগেকার দিন আর নেই যে পাস করলাম পরে ইন্টারভিউ দিয়ে দেবো, চাকরি পেয়ে যাবো। এখন পাস করার পরে ইন্টারভিউ নোটিফিকেশানের জন্য আন্দোলন করতে হবে, তারপরে নোটিফিকেশানটা আসবে। আর আমাদের আন্দোলনটার মেন উদ্দেশ্য হচ্ছে পর্যাপ্ত ভ্যাকান্সি, যাতে 22-এ যারা পাস করেছে সকলে বেরিয়ে যায়, কেউ না যেন থাকে। একজনও যদি থাকে আমাদের খুবই খারাপ লাগবে। সবাই যদি সবার মুখে হাসি পড়ে, তখনই হচ্ছে মনে একটা শান্তি হবে যে না, আমাদের সকল সহযোদ্ধার মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি, সবাই চাকরি পেয়েছে, সবাই বাবা মায়ের স্বপ্ন পূরণ করেছে, সংসারে সম্বল হয়ে দাঁড়িয়েছে। সকলকে নতমস্তকে করজোরে নিবেদন করছি, আপনারা আসুন 8 তারিখ, কালকে আসুন। আমরা ওখানে আছি। আমি তো 7টার সময় বেরিয়ে যাব, আশা করি 9টা, 9:30 কিংবা 10টার মধ্যে পৌঁছে যাব। বিদেশ দ্বারাও তার আগে থেকে থাকছে, পার্থজিৎ থাকবে, মোহিত থাকবে, টোটাল অ্যাডমিন প্যানেল, ইন্দ্রজিৎরাও চলে আসছে, রাজলক্ষ্মী, সবাই থাকবে। নন্দিতা থেকে শুরু করে, হাফিজুর রহমান থেকে শুরু করে, অনিমেষ থেকে শুরু করে,
হুগলির টিম, অর্পণ, দেবার্গ, শিল্পা, সবাই সবাই সমস্ত জেলার প্রতিনিধিরা শিয়ালদায় থাকছে। আপনারা আসুন, যারা সাধারণ প্রার্থী আছে, কেউ এখানে সাধারণ নয়, সবাই আমি আমার চাকরিটার জন্য যাচ্ছি, তেমনি আপনারাও আপনার চাকরিটার জন্য আসুন। নিজের অধিকার নিজেকে লড়তে হবে, কেউ আপনার জন্য লড়ে দেবে না। আমরা যদি কালকে জমায়েত 2 থেকে 3 হাজারের বেশি করতে পারি, তাহলে দেখবেন কি হয়। তাহলে দেখবেন মানে একটা ঝড় উঠে যাবে যে না, এরা এখনও রাস্তায় আছে, এদেরকে আর রাস্তায় রাখা যাবে না, এরা আন্দোলনের ঝাঁজ দিন দিন তীব্র থেকে তীব্রতর করছে। লাইভটা অনেক বড় হয়ে যাচ্ছে, কালকে দেখা হচ্ছে। আর বেশি কিছু বলবো না, আরেকটা কথা বলেছি, ধৈর্য ধরুন। আমরা কিন্তু শেষ হাসিটা আমরাই হাসবো এবং পর্যাপ্ত ভ্যাকান্সি নিয়েই হাসবো। কেউ বসে থাকবে না। মানে যা ভ্যাকান্সি আছে, যা তথ্য আছে, যা ভ্যাকান্সি আছে, 40,000-এর বেশি আছে। কিন্তু সেই 40,000 আমরা চাই 50,000 চাই। কারণ পঞ্চম শ্রেণীতে যদি অ্যাড হয়, সেখানেই 40,000-এর মতো ভ্যাকান্সি, প্লাস রিটায়ারমেন্ট যারা করছে সেই ভ্যাকান্সি, প্লাস হেড টিচার যারা নিয়োগ হয়েছে সেই ভ্যাকান্সি। তাহলে এত শূন্য পদ থাকা সত্ত্বেও কেন দেবে না? আর এই থার্ড ফেজ, এখনও 2000 চলতি রিক্রুটমেন্ট প্রক্রিয়ার থার্ড ফেজটা আশা করি এই মাসে মিটে যাবে। তখন আর পর্ষদের কাছে কোনো বাধা থাকবে না। আর 5%টাও, এই থার্ড ফেজটা হয়ে গেলে 5%টাও জেলা থেকে মানে ডিআই অফিস থেকে রিপোর্ট নিয়ে, ডিপিএসসি অফিস থেকে রিপোর্ট নিয়েও 5%টাও নিয়োগ করে দেবে। তাই এই হচ্ছে উপযুক্ত সময় মাঠে ময়দানে নেমে লড়াই করার। কারণ ভ্যাকান্সি এক্ষুনি 10,000 ভ্যাকান্সি যদি দিয়ে দেয়, তখন কে চাকরি পাবে? তাই আমরা চাই 50,000 ভ্যাকান্সি, 50 না দিক, 40 দিক, 40,000 তো দেবে। বিহার যদি 1.5 লক্ষ শিক্ষক নিয়োগ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা কোন দিক থেকে পিছিয়ে? এবার সম্পূর্ণটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনি বাড়িতে বসে ফেসবুকে বিপ্লব করবেন, না বলবেন, না জ্ঞান দেবেন, না নিজের লড়াইটা নিজে এসে লড়বেন, সেটা আপনাদের ব্যাপার। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। কালকে দেখা হচ্ছে। লড়াইয়ের ময়দানে ঐক্যমঞ্চ ছিল, আইনি লড়াই ঐক্যমঞ্চ ছিল, থাকবে। আর অনেকে অনেক উৎসাহ করবে, অনেকে পাস করেনি, যারা ধরুন এই 22 স্টেট প্রশ্নভুল মামলা যারা ফেল করেছে, তারা আমাদের নামে বিভিন্ন, আমাদের গ্রুপই আছে, তারা আমাদের নামে বিভিন্ন কুৎসা করছে। যাদের স্বার্থে আঘাত লাগবে তারা কুৎসা করবে। এই যেমন আমরা বিএডটাকে আটকে দিয়েছি, তারা আমাদেরকে নানান ধরনের বিদেশ থেকে শুরু করে, আমাকে থেকে শুরু করে অনেককে পার্সোনাল অ্যাটাক করে, SMS করে, তারা করবে। আমরা আমাদের কাজটা করে যাব। দিনের শেষে শেষ হাসিটা আমরাই হাসবো। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।